হে অল, আমি ফাইজা। তো আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ভ্যাম্পায়ার ডরমিটরির এপিসোড 4। এপিসোডের স্টার্টিং এ আমাদের মিটো তাকারার কাছে জিজ্ঞাসা করছে যে রুকা কোথায়, কারণ যখন থেকেই রুকা ক্যাম্পিং থেকে ফিরেছে ঠিক তখন থেকেই মিটোর সঙ্গে রুকা দেখা করছে না। তারপর মিটো যখন হাঁটছিল তখন সে সামনে রুকাকে দেখতে পায়। মিটো রুকার হাত ধরে আর বলে, তুমি অনেকদিন ধরে আমার ব্লাড সাক করো না। তারপর মিটো রুকাকে একটা রুমে নিয়ে যায় আর মিটো বলে যে তুমি আমার ব্লাড খাও। তুমি 1 সপ্তাহ ধরে আমার ব্লাড খাওনি, এখন তুমি এমন বেশি করে আমার ব্লাড খাবে যে তোমার 1 সপ্তাহ ধরে ব্লাড আর খাওয়া লাগবে না। আমি জানি তুমি অনেক ক্ষুধার্ত। তারপর রুকা বলে যে আমার খিদে লাগেনি, আমি তোমার ব্লাড খাবো না। আর আমরা দেখতে পাই এসব সিন একটা বাদুড় দেখছে। গাইস, এই বাদুড়টা হলো আমাদের কোমরি। নেক্সট সিনে আমরা দেখতে পাই কোমরি মিটোকে চা দিচ্ছে। কোমরি মিটোকে জিজ্ঞাসা করে, আমার মনে হয় না যে তুমি আজকাল অফ মুডে রয়েছো মিটো। তখন মিটো বলে যে ক্যাম্প থেকে ফিরে আসার পর থেকে রুকা আমার সঙ্গে ঠিকভাবে দেখা করছে না আর আমার ব্লাড খাচ্ছে না। কোমরি বলে, মিটো তুমি অনেক কাইন্ড। তারপর আমরা কিছু মেয়েদের চিৎকার শুনতে পাই, সেখানে ছুটে যায় মিটো চিৎকারের আওয়াজ শুনে। তারপর আমরা দেখতে পাই সেখানে রেন এসেছে মিটোকে নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমরা দেখতে পাই মিটোকে রেন মার্কেটে নিয়ে এসেছে। মিটো রেনকে বলে যে এর আগে আমার কোনো বন্ধু ছিল না, শুধু তুমি আমার একমাত্র বন্ধু, তাই আমি জানি না যে বন্ধুদের সঙ্গে কি করতে হয়। রেন বলে, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি কারণ তোমার যা নিতে ইচ্ছা করবে বা কিনতে ইচ্ছা করবে তুমি তা কিনবে। তারপর আমরা দেখতে পাই মিটো এবং রেন মার্কেটে ঘোরাফেরা করছিল আর মিটো একটা মেয়েদের জামা কাপড়ের দোকান দেখতে পায়। মিটো একটা মেয়ে হয়, তার মেয়েদের জামা কাপড়ের প্রতি অ্যাট্রাকশন বাড়ে আর সে সেখানে যায় এবং একটা ড্রেস পছন্দ করে। সে সেই ড্রেসটাকে ট্রাই করার জন্য চেঞ্জিং রুমে যায়। আর এখানে আমাদের রেন অনেক বেশি কনফিউজ থাকে, কারণ শুরু থেকে সবাই জানতো যে মিটো একটা ছেলে, তাহলে সে কিভাবে একটা মেয়ের ড্রেস ট্রাই করছে। তারপর আমরা কিছু মেয়েদেরকে দেখতে পাই যারা গসিপ করছিল যে একটা ছেলে মেয়েদের কাপড় নিয়ে ট্রায়াল দিতে গিয়েছে। তারা মিটোকে দেখার জন্য চেঞ্জিং রুমের বাইরে ভিড় করতে থাকে। আর তখনই সেখানে রুকা চলে আসে আর বলে যে আমার বন্ধু মেয়েদের ড্রেস ট্রাই করলেও সে তোমাদের থেকে অনেক বেশি বেটার দেখতে লাগবে। আর এটা বলেই রুকা চেঞ্জিং রুমের ভিতর চলে যায়। রুকা মিটোকে মেয়েদের ড্রেস পরে থাকতে দেখে অনেক বেশি ব্লাশ করে। মিটো বলে যে আমি এরকম ধরনের ড্রেস পরেছি কারণ তুমি যাতে আমার ব্লাড খাও। তারপর রুকা মিটোর প্রতি অনেক বেশি টাচি হতে শুরু করে। রুকা বলে যে তোমার এই ফিমেল ভার্সনের ব্লাড আমি খেতে চাই অনেক বেশি হাঙ্গারলি। আর তখনই রুকার ফাউন্ডারদের কথা মনে পড়ে যায় যে সে অন্য কারোর প্রতি অ্যাট্রাক্ট হতে পারবে না। তারপরে রুকা বলে, আমি তোমাকে অ্যাজ এ ফ্রেন্ড অনেক বেশি ভালোবাসি, তাই আমি তোমাকে নিজের বন্ধু মনে করে তোমার ব্লাড সাক করতে যাচ্ছি। রুকা মিটোর ব্লাড খাবে এমন সময় সেখানে রেন আসে এবং বলে যে তুমি যদি ওর ফ্রেন্ডও হও তাও তুমি ওর ব্লাড এভাবে সাক করতে পারো না। তারপর রুকা অনেক বেশি রেগে যায় আর রেনের সঙ্গে লড়াই করতে শুরু করে দেয়। মিটো বাইরে আসে এবং বলে যে তোমরা দুইজন আমার বন্ধু, তাই তোমরা ফাইট করা বন্ধ করো। আর সেখানে রুকা আর রেন ব্লাশ করতে শুরু করে দেয়। তারপর আমরা দেখতে পাই মিটো তার পেন্ডেন্টের কালার দেখছে যে তার পেন্ডেন্টের কালার অরেঞ্জ হয়ে গিয়েছে। আর এই কথাটা মিটো রুকাকে বলে আর মিটো এবং রুকা দুজনে অনেক বেশি হ্যাপি হয়। কোমরি মিটোর জন্য একটা স্পেশাল বাথ প্রিপেয়ার করে যাতে করে মিটোর ফ্রেগনেন্সও স্ট্রবেরির মতো মিষ্টি হয়ে যায়। তারপর রুকা কোমরিকে বলে যে তুমি তো আমাকে ওর ব্লাড খেতে নিষেধ করেছিলে। কোমরি বলে তোমরা তো বন্ধু, তাই তুমি যদি ওর ব্লাড খাও তাহলে কোনো সমস্যা নাই। তারপর মিটো গোসল করে বাইরে আসে আর রুকা মিটোর প্রতি অনেক বেশি অ্যাট্রাক্ট ফিল করছিল। ফাইনালি রুকা মিটোর ব্লাড সাক করে। মিটো মনে মনে বলে যে আজ রুকা অনেকক্ষণ ধরে আমার ব্লাড সাক করছে না। তারপর রুকা নিজের সেন্সে আসে আর বলে আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোমার স্মেল স্ট্রবেরির মতো মিষ্টি হয়েছে, তোমার ব্লাড তো একদম আগের মতোই বাজে আছে, ছি। তারপর রুকা দৌড়ে বাথরুমে চলে যায়। সে বাথরুমে গিয়েও মিটোর ব্যাপারে ভাবতে থাকে। সে মনে মনে বলে যদি মিটোর একটা গার্লফ্রেন্ড থাকে তাহলে সে মিটোর প্রতি কম অ্যাট্রাক্ট ফিল করবে। রুকা অনেক বেশি গিল্ট ফিল করছিল কারণ ও মিটোকে ছেলে মনে করে ওকে ভালোবেসে ফেলেছিল। আর এইসব কথা রুকা মিটোকে গিয়ে বলে। তারপর পরের দিন আমরা দেখতে পাই রেন এবং রুকা মিলে মিটোর জন্য গার্লফ্রেন্ড খুঁজতে শুরু করে দেয়। কিছু মেয়েদের মধ্যে থেকে
একটা মেয়ে মিটোর কাছে এসে বলে যে সে তার সঙ্গে কিছু কথা বলতে চায়, সে কি তার সঙ্গে বাইরে ঘুরতে পছন্দ করবে। আর এখানে রেন এবং রুকা অনেক বেশি শক থাকে। তারপর আমরা দেখতে পাই মিটো এবং মিনা দুজন হাঁটাহাঁটি করছে বাইরে, আর তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছে রেন এবং রুকা। রেন বলে যে তুমি এটা কি করলে। রুকা বলে যে আমি ওকে বলেছিলাম যে ওর জন্য আমি একটা গার্লফ্রেন্ড খুঁজে দিব, তাই আমি খুঁজে দিয়েছি। তারপর আমরা দেখতে পাই যে একটা কারের সঙ্গে মিনার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তখনই মিটো মিনাকে বাঁচিয়ে নেয়। মিটো এবং মিনাকে একসঙ্গে এত বেশি ক্লোজ দেখে রুকার মনে কিছু একটা হয়, আর সে সেখান থেকে চলে যেতে শুরু করে। রেন বলছে যে তুমি কোথায় যাচ্ছ। রুকা মনে মনে বলে যে ও শুধুই একটা ছেলে আর আমার ফ্রেন্ড। সেখান থেকে রুকা চলে যায়, আর আমরা দেখতে পাই মিনা বলছে সে রুকাকে পছন্দ করে, রুকার ক্লোজ হতে চায়। মিনা মিটোকে অ্যাপ্রোচ করছিল শুধুমাত্র রুকার ক্লোজ হওয়ার জন্য। মিনা আরো বলে যে তুমি কি রুকার ক্লোজ হতে আমাকে সাহায্য করবে। তখন মিটো হ্যাঁ বলে দেয়, আর সেখান থেকে মিনা চলে যায়। তারপর সেখানে রেন আসে। মিটো রেনের দিকে ঘুরে তাকায়, আর সে বলে যে আমি শুধুমাত্র রুকার একটা বন্ধু আর তার ভ্যাম্পায়ার পাওয়ার। মিটো রেনকে বলে সরি, তবে আমার একটা সাহারা দরকার, আমি কি তোমাকে জড়িয়ে ধরে কান্না করতে পারি। তারপর মিটো রেনকে ধরে কান্না করতে শুরু করে দেয়। আর এখানে শেষ হয় ভ্যাম্পায়ার ডরমিটরির এপিসোড 4।